আমি কি বলেছি ছেড়েছি কিংবা জাজ মাল্টিমিডিয়া বলেছে ছেড়েছি? না 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 না, যেহেতু প্রশ্ন করেছেন সো আই হ্যাভ টু অ্যান্সার ইট। আমি কখনোই কোনো জায়গায় বলিনি আমি জাজ মাল্টিমিডিয়া ছেড়েছি, কিংবা জাজ মাল্টিমিডিয়া কখনো বলেনি যে পূজাকে ছেড়েছি। আপনি জাজ মাল্টিমিডিয়ার কাছে গিয়ে এখন প্রশ্ন করেন যে আপনারা কি পূজাকে ছেড়েছেন কিনা, তারা বলবে যে না আমরা পূজাকে নিয়ে তো কাজ করছি। এবং কয়েকদিন আগে আমি মাসুদ রানার কাজ একটা পোর্শন শেষ করেছি এবং পরবর্তী জাজের সাথে আমার একটা কাজ করার প্ল্যান চলছে। সো জাজ মাল্টিমিডিয়ার জাজ মাল্টিমিডিয়াকে ছাড়ার তো কোনো প্রশ্নই নেই, এবং ছাড়বই বা কেন? তাদের সাথে এখনও আমার এগ্রিমেন্ট আছে অনেক বছরের, সো ছাড়বো কেন? এবং ওটা আমার ঘর। এবং ভাটা পড়ার কথা যদি বলি, জাজ মাল্টিমিডিয়া বাইরে আমি কোন সিনেমাটা করি? জাজ মাল্টিমিডিয়ার দহন পর্যন্ত আমি কাজ করেছি, এরপরেও করছি। এরপরে কোন সিনেমা করেছি? শান। না আপনি বলেন শান কেমন গিয়েছে একটু বলেন। না আমি একটু ইনফরমেশন করি, শানের ডিজিটাল রাইটস আমার কেনা। শান হচ্ছে বাংলাদেশের এখন পর্যন্ত সেকেন্ড। আমি আমার কথাটা শেষ করি ভাইয়া। ভাটা কিন্তু আসলে হয়নি ভাইয়া। দেখেন আপনি নিজেই খেয়াল করে দেখেন, অনেক সিনেমা কি হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে, অনেক বেশি সিনেমা কি 10টা সিনেমা 20টা সিনেমা একসাথে হচ্ছে, সবগুলোই হিট হচ্ছে। এই ভাটার কথা আসলে আপনারাই ক্রিয়েট করেন যে ভাটা, ওর সিনেমা ভাটা যাচ্ছে, ওর ক্যারিয়ারে ভাটা যাচ্ছে। সো এগুলো আসলে না, এগুলো নেগেটিভ সাইড, এগুলো সাইডে রেখে পজিটিভ সাইডগুলো আপনারা তুলে ধরুন। এটা আমাদের জন্য ভালো। আপনারা হচ্ছে জার্নালিস্ট, আপনারাও সম্মানের জায়গাটা রাখেন, এবং আমরা শিল্পী, আমরাও সম্মানের জায়গা রাখি। সো ওই সম্মানের জায়গাটা বজায় রেখে ভাইয়া প্রশ্নগুলো করলে আমরা একটু খুশি হতাম। এখনো পর্যন্ত আমি আপনাকে আমার থেকে একটা প্রশ্ন আমি করি নাই। আমি গত ঈদের দিন থেকে, ঈদের আগ থেকে আমি সিনেমা নিয়ে ধরেন ফিল্ডে আছি। দর্শকদের যে প্রশ্নগুলো, দর্শকদের সাথে কথা বলার পরে যে প্রশ্নগুলো এসেছে, জাস্ট ওই প্রশ্নগুলোই আমি উপস্থাপন করেছি দর্শকের হয়ে, এর বাইরে কিছু না। ঠিক আছে, একটা করেন না, আপনার নিজের একটা করেন। আমাকে কি আপনি বললেন যে আমরা প্রায়শই দেখি যে অভিনেত্রীদেরকে পজিটিভ বললে সেটা গুণগান গায়, আবার যখন নেগেটিভ কিছু হয় তখন রেগে যায়। এটা আসলে কেন? আমি কি রেগে গেছি? মনে হচ্ছিল আপনি রেগে গিয়েছেন। আমি কখনো রাগি না ভাইয়া। আপনাদেরকে আমরা খুবই ভালোবাসি, আপনাদের প্রতি আমাদের রাগের কোনো আমি তো খুব হাসি মুখে বলেছি। বাট প্রশ্নগুলো আসলে শুনলে না, মানে এই নেগেটিভ টাইপের প্রশ্নগুলো শুনলে রাগ আসে না, মনটা খারাপ হয়। কারণ আপনাদেরকে এত ভালোবাসি আমরা, আপনারা যখনই বলেন ইন্টারভিউর কথা আমরা তখনই ইন্টারভিউ দেই, কিংবা আমরা প্রমোশনে ছুটে যাই, আপনারাও ডাকেন। সো এই জায়গাটা না, একটা জার্নালিস্ট একটা আর্টিস্টদের মাঝখানে খুব ভালো একটা বন্ডিং। যখন ভালোবাসার মানুষদের কাছ থেকে এই প্রশ্নগুলো শুনি তখন একটু খারাপ লাগে, মনটা খারাপ লাগে, দ্যাটস ইট, আর কিছু না। আমি কিন্তু রাগিনি ভাইয়া, আর যদি মনে হয় আমি রেগে গেছি আমি সরি ভাইয়া। আসলে এতটা এক্সপেক্ট কখনোই করিনি, এটা গতানুগতিক কথা যে এক্সপেক্ট করিনি তার থেকে বেশি পেয়েছি। বাট আসলেই যেহেতু 11th আওয়ারে এসে ডিক্লারেশন এলো যে সিনেমা হিসেবে রিলিজ পাবে আগন্তুক, তো সেই জায়গা থেকে প্রমোশনের ব্যাপার, কিংবা একটা যে প্রমোশন থাকে বিভিন্ন চ্যানেলে কিংবা বিভিন্ন একটা ইন্টারভিউ দেওয়া, ওই ব্যাপারগুলো আসলে এই সিনেমার ক্ষেত্রে হয়নি। তো এক্সপেকটেশনের জায়গাটা অনেক বেশি লো ছিল, বাট সেই অনুযায়ী অনেক ভালো সাড়া পাচ্ছি। আমরা গতকাল সিনেপ্লেক্সে গিয়েছিলাম, প্রত্যেকটা সিট মানে ভরা ছিল। ওটা আসলে অনেক বেশি ভালো লাগে, কারণ শুরু থেকে আমার এই এক্সপিরিয়েন্স ছিল, যখন থেকে আমি পোড়ামন 2 দেখেছি, যখন থেকে আমি গোলই দেখেছি, শান দেখেছি, সবসময় হাউসফুল দেখেছি। সো হাউসফুল যখনই দেখি তখনই মনের মধ্যে একটা শান্তি কাজ করে। এবং আমরা আসলে বাংলা চলচ্চিত্রের জন্য কাজ করি। সো বাংলা চলচ্চিত্র যখন এগিয়ে যাবে কিংবা এগিয়ে যায় এটা দেখি, তখন আরও বেশি শান্তি লাগে। সো ভালো লাগছে।